মুহূৰ্তত এটা ভাল খবৰ লৈ আহিছো। ইছৰোৰ বিজ্ঞানী হ'ব অসম সন্তান আমজাদ আমিন ৰাহুল। ইছৰোৰ কেন্দ্ৰীয় নিয়োগ পৰীক্ষাত 11 নং স্থান দখল কৰি অসমলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে কাছাৰৰ আমজাদ আমিন ৰাহুলে। আৰু মেধাৱী ছাত্ৰ ৰাহুলৰ এই সফলতাত এতিয়া গৌৰৱান্বিত হৈ পৰিছে পিতৃ মাতৃ। আৰু এই সন্দৰ্ভত খবৰটি সবিস্তাৰে লৈ অহাৰ চেষ্টা কৰিছো। ইছৰোৰ বিজ্ঞানী হ'ব অসম সন্তান আমজাদ আমিন ৰাহুল। ইছৰোৰ পৰীক্ষাত কাছাৰৰ সোণাইৰ আমজাদ আমিন ৰাহুলৰ বিশেষ সফলতা। আৰু কেন্দ্ৰীয় নিয়োগ পৰীক্ষাত 153 জনৰ মাজত 11 নং স্থান দখল কৰিছে আমজাদ আমিন ৰাহুলে। আৰু মেধা ছাত্ৰ আমজাদৰ সফলতাক লৈ এতিয়া গৌৰৱান্বিত পিতৃ মাতৃ। আমজাদৰ পিতৃ মুকবিৰ আলী লস্কৰ P&B শিলচৰ শাখাৰ মেনেজাৰ। আৰু শিলচৰতে পঢ়া শুনা কৰি ইছৰোৰ নিযুক্তি পৰীক্ষাৰ বাবে প্ৰস্তুতি চলাইছিল আমজাদে। বিজ্ঞানী হোৱাৰ সপোন লৈ শ্ৰীহৰিকোটাৰ ইছৰোৰ পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল ৰাহুলে। আৰু 2023 পৰীক্ষাৰ ফলাফলত আমজাদ আমিনৰ চমকপ্ৰদ সফলতা। আৰু আমজাদৰ সফলতাত সোণাইৰ লগতে গৌৰৱান্বিত হৈ পৰিছে এতিয়া ৰাজ্যবাসী। আৰু পুনৰ জনাইছো এটা ভাল খবৰ, ইছৰোৰ বিজ্ঞানী হ'ব অসম সন্তান আমজাদ আমিন ৰাহুলে। কাছাৰৰ আমজাদ আমিন ৰাহুলে গৌৰৱ কঢ়িয়াই আনিছে এতিয়া অসমলৈ। আৰু ইছৰোৰ পৰীক্ষাত কাছাৰৰ সোণাইৰ আমজাদ আমিন ৰাহুলে 153 জনৰ মাজত 11 নং স্থান দখল কৰি এতিয়া গৌৰৱ কঢ়িয়াই আনিছে ৰাজ্যলৈ। আৰু মেধাৱী ছাত্ৰ আমজাদ আমিন ৰাহুলৰ সফলতাক লৈ এতিয়া গৌৰৱান্বিত হৈ পৰিছে পিতৃ মাতৃ। আমজাদৰ পিতৃ মুকবিৰ আলী লস্কৰ P&B শিলচৰ শাখাৰ মেনেজাৰ। আৰু শিলচৰতে পঢ়া শুনা কৰি ইছৰোৰ নিযুক্তি পৰীক্ষাৰ বাবে প্ৰস্তুতি চলাইছিল আমজাদে। আৰু ৰাজ্যলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে এতিয়া কাছাৰৰ সোণাইৰ আমজাদ আমিন ৰাহুলে। আৰু ইয়াত দেখুৱাইছো দৃশ্যাংগ, এয়া হৈছে কাছাৰৰ সোণাইৰ আমজাদ আমিন ৰাহুল। আৰু ৰাহুলে এতিয়া ইছৰোৰ বিজ্ঞানী হ'ব। ইছৰোৰ পৰীক্ষাত কাছাৰৰ সোণাইৰ আমজাদ আমিন ৰাহুলে বিশেষ সফলতা লাভ কৰিছে। 153 জনৰ মাজত 11 নং স্থান দখল কৰিছে এতিয়া আমজাদ আমিন ৰাহুলে। আৰু ৰাহুলৰ এই সফলতাক লৈ এতিয়া গৌৰৱান্বিত হৈ পৰিছে পিতৃ মাতৃৰ লগতে ৰাজ্যবাসী। আৰু বিজ্ঞানী হোৱাৰ সপোন লৈ শ্ৰীহৰিকোটাৰ ইছৰোৰ পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল ৰাহুলে। আৰু শিলচৰতে পঢ়া শুনা কৰি ইছৰোৰ নিযুক্তি পৰীক্ষাৰ বাবে প্ৰস্তুতি চলাইছিল এইগৰাকী মেধাৱী ছাত্ৰ আমজাদ আমিন ৰাহুলে। আৰু মন্তব্য আছে আমজাদ আমিন ৰাহুলে এই সন্দৰ্ভত কি মন্তব্য কৰিছে, মন্তব্য শুনাব লৈছো। আমজাদ আমিন রাহুল, আমি কাবুগঞ্জ নগদিগাম তৃতীয় খণ্ডের নিবাসী। আর বর্তমানে আমি ইসরোতে সর্বভারতীয় স্তরে 11 পজিশন পেয়েছি। এর জন্য আমি উপরওয়ালা আল্লাহকে ধন্যবাদ দিতে চাই। ওনার জন্য সব কিছু হয়েছে, ওনার রহমতের জন্য হয়েছে। আর তারপরে আমি মনে করি আমার মা বাবার আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন। ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন তা অন্য কেউ করতে পারতেন না। তারপরেও এই বয়সেও ওরা যে রকমের কঠিন পরিস্থিতিতে আমার পড়াশোনা বা যাই হোক মানে পুরো সবকিছু চালিয়ে গেছেন, তার জন্য ওদেরকে অশেষ ধন্যবাদ। আর আমার পরিবারের অন্য সদস্যরা, আমার 3 জন বোন আছেন, তো ওদের জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে আমার ফ্রেন্ডস যারা আছে, তারপরে আমার বিশেষ ফ্রেন্ডস যারা আছে ওদেরকেও ধন্যবাদ। আমার একজন খুবই প্রিয় ফ্রেন্ড আছে, ও আমাকে সবসময় হেল্প করেছে। ইভেন আমার বিটেকের টাইম থেকেও আমার সঙ্গে ছিল, তো সবসময় সাপোর্ট দিয়েছে ও, তো ওকে অনেক বেশি ধন্যবাদ। তারপরে আমার বিটেকের ফ্রেন্ডস, স্কুলের ফ্রেন্ডস, তারপরে যখন এমটেক করেছি আমি আইআইটি খড়গপুর থেকে, ওখানে আমার অনেক ফ্রেন্ডস ছিল যারা আমাকে পড়াশোনায় অনেক সময় সাহায্য করেছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর আরেকটা কথা বলতে চাই যে এটাও আমি আমার যারা টিচার্সরা ছিলেন ওদের কথা আমি তো কখনো বলতে পারবো না। ছোট থেকে আমি স্কুলে যখন ছিলাম একদম পাঠশালা থেকে শুরু করে এখন অব্দি এমটেক করেছি, তো
সবসময় আমি টিচার্সদের খুবই সাপোর্ট পেয়েছি। ওরা যদি থাকতেন না তাহলে হয়তো আমি এইরকম কিছু অ্যাচিভ করতে পারতাম না। তারপরে আমি বলবো যে অনেকগুলো টাইম গেছে যখন আমার নিজের উপরে আমার ডাউট ছিল যে আমি করতে পারবো কিনা। তখন বিশেষ করে আমার ফ্যামিলি, আমার ক্লোজ ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস, ওরা সবাই হেল্প করেছে। তো তার জন্য আমি ওদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকবো। আর এই ভিডিওটা যারা দেখছেন, যারা নতুন প্রজন্ম আছে বা আগামীতে যারা শুধু ইসরো বা এরকম কিছু বৈজ্ঞানিক সংস্থা না, যে কোনো জায়গায় বা যে কোনো ওদের যা লক্ষ্য আছে, ওরা যদি কোনো কিছু লক্ষ্যে পৌঁছতে চায় তাহলে আমি ওদেরকে বলবো যে তোমরা নিজের চেষ্টাটা চালিয়ে যাও। কারণ কখন তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাবে সেটা কেউ বলতে পারবে না। সেটা ডিপেন্ড করবে উপরওয়ালার মর্জির উপর, তোমার অধ্যবসায়, তুমি কিরকম হার্ডওয়ার্ক করছো, এইসবের উপর ডিপেন্ড করবে। আরেকটা কথা হচ্ছে কি, তুমি সবসময় তোমার ক্যারেক্টার, তোমার ব্যবহার আর এজ এ পার্সন, মানে ব্যক্তি হিসেবে তোমার মধ্যে কিছু আদর্শ তুমি মেনে চলতে হবে। এমনকি এগুলোই তোমাকে লং টার্মে অনেক হেল্প করবে। আর তুমি লক্ষ্যতে পৌঁছতে পারলে কি না পারলে এটা আসল কথা নয়। ওই লক্ষ্যতে পৌঁছার সময় তুমি যে স্ট্রাগল করলে, যে কিছু লেসেন্স তুমি লার্ন করলে, ওইসব নিয়ে তুমি জীবনটাকে আরো ভালোভাবে চিনতে পারবে, নিজেকে আরো ভালো করে চিনতে পারবে, নিজের ব্যক্তিত্বকে নিয়ে তুমি আরো বেশি ক্লিয়ার হতে পারবে কি তুমি কি ধরনের মানুষ। আচ্ছা, তোমার ছোটবেলায় পড়াশোনা মানে কোন স্কুল থেকে শুরু হয়েছে? ছোটবেলায় শুরু হয়েছে আমার 141 নম্বর রামচন্দ্র পাঠশালা থেকে। তারপরে আমি ক্লাস 5 and 6 এ পড়েছি লক্ষ্মীচরণ হাই স্কুলে। তারপরে গ্রামের স্কুলে পড়া শেষ করে আমি ক্লাস 7 থেকে শিলচরে চলে যাই। ওখানে ওদরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছিলাম। তো ক্লাস 10 অবধি আমি ওখানে দিয়েছি। তারপরে 11-12 এর জন্য সায়েন্স বিভাগে আমি রামানুজগুপ্ত জুনিয়র কলেজে পড়েছি। তারপরে আমি জেডাবলই এক্সাম দিয়েছি। তো জেডাবলই ক্লিয়ার করে আমি এনআইটি শিলচরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি নিলাম। তারপরে আমি গেট এক্সাম দিয়েছি। কারণ গেট এক্সাম, ডিগ্রি করার পরে গেট এক্সাম এমন একটা এক্সাম যেটা দিয়ে দুটো ধরনের কাজ হয়। একটা হচ্ছে কোনো পাবলিক সেক্টর কোম্পানিতে, মানে গভর্নমেন্ট কোম্পানিতে জব পেতে হলে গেট এক্সাম দিতে হয়, বা হায়ার স্টাডিজ এমটেক করার জন্য গেট এক্সাম দিতে হয়। তো আমি গেট এক্সাম দিয়েছিলাম 2020-তে। তখন আমার প্রাথমিক লক্ষ্য ছিল যে আমি গভর্নমেন্ট জব জয়েন করবো, কিন্তু তখন কোনো কিছু কারণে, কোভিড ছিল, এসবের জন্য গভর্নমেন্ট জব হয়নি। কিন্তু আমি মনে করি সিচুয়েশনটা ভালো ছিল, কারণ গভর্নমেন্ট জব যদি পেয়ে যেতাম তাহলে হয়তো আমি আর ইসরোর জন্য চেষ্টা করতাম না। তারপরে আমি ওই আসাম সরকারের অধীনে জল জীবন মিশনে আমি 2 বছর চাকরি করেছি শিলচর ডিভিশন পিএইচডি ডিপার্টমেন্টে। ওখান থেকে 2 বছর চাকরি শেষ করার পরে আমি চলে গেলাম আমার হায়ার স্টাডিজের জন্য। আমি আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ডিজাইনে মাস্টার্স কমপ্লিট করেছি। 2022-তে এনরোল করেছিলাম, আর 24-এ আমার মাস্টারটা শেষ হয়েছে। ডিউরিং আমার মাস্টার্স আমি ওই প্লেসমেন্ট সিজনে বসেছিলাম। তখন আমার প্লেসমেন্ট হয়েছিল ব্যাঙ্গালোরে একটা ইউএস বেসড কোম্পানি, জেনারেল ইলেকট্রিক। তো এখানে আমার মেইনলি রোল ছিল অ্যাজ এ এডিসন ইঞ্জিনিয়ার আমি জয়েন করেছিলাম। আমার নাম হচ্ছে আমজাদ আমিন রাহুল। আমি কাবুগঞ্জ